হার্ট অ্যাটাক, এই দুটো শব্দই ভয়ে ধরিয়ে দেবার জন্য যথেষ্ট। আর সেই হার্ট অ্যাটাক যদি হয় আপনি একা থাকাকালীন, তখন পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়ঙ্কর, কারণ তখন পাশে কেউ নেই, সাহায্যের জন্য কাউকে ডাকবার সুযোগ কম, আর সময়টাই হয়ে ওঠে সব থেকে বড় শত্রু। চিকিৎসকেরা বারবার বলেন হার্ট অ্যাটাকে প্রথম 10 থেকে 15 মিনিট সব থেকে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে সঠিক কিছু পদক্ষেপ করা গেলে প্রাণ বাঁচার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার আমনদীপ আগরওয়াল সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া একটা ভিডিওতে জানিয়েছেন হার্ট অ্যাটাক হলে বিশেষ করে একা থাকলে কি করা একেবারেই উচিত নয় এবং কি একদম নয়। তার দেওয়া 7টা গুরুত্বপূর্ণ পরামর্শই আজকের এই লেখার মূল ভিত্তি। এটা চিকিৎসার কোনো বিকল্প নয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগের সময়টা কিভাবে সামলাবেন সেটাই সহজ ভাষায় বোঝানো হলো। প্রথমে বুঝে নিন হার্ট অ্যাটাকের লক্ষণ কী কী। অনেক সময় হার্ট অ্যাটাক হঠাৎ করে বজ্রপাতের মতো আসে না, শরীর আগে থেকেই কিছু সিগন্যাল দেয়, সেই সিগন্যালগুলো চিনে নেওয়াই সবচেয়ে জরুরি। হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ কী কী? চিকিৎসকদের মতে এক বা একাধিক একসঙ্গে দেখা দিলে সাবধান হতে হবে। এই লক্ষণগুলো কি? বুকের মাঝখানে চাপ, ভারী লাগা বা জ্বালা পোড়া, বাঁ হাতে ব্যথা, শক্ত হয়ে যাওয়া বা ঝিনঝিন করা, ঘাড়, চোয়াল বা পিঠে ব্যথা ছড়িয়ে পড়া, হঠাৎ অতিরিক্ত ঘাম, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, ভেতর থেকে ঠান্ডা লাগা বা অস্বাভাবিক ভয় পাওয়া, মধ্যবয়সী বা বয়স্কদের ক্ষেত্রে রাতে ঘুমের মধ্যে বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটির মতো অনুভূতি। সব হার্ট অ্যাটাক বুক ব্যথা দিয়েই শুরু হয় না, বিশেষ করে ডায়াবেটিস রোগী এবং মহিলাদের ক্ষেত্রে লক্ষণ অনেক সময় অস্পষ্ট হয়। এবার আসা যাক সব থেকে জরুরি অংশে। যদি হঠাৎ মনে হয় কিছু একটা ঠিক হচ্ছে না, তাহলে 1 সেকেন্ডও দেরি না করে ধাপগুলো অনুসরণ করুন। শান্ত থাকুন, নড়াচড়া বন্ধ করুন। সব থেকে আগে যেটা করতে হবে, শান্ত থাকার চেষ্টা করুন। হার্ট অ্যাটাকের সময় ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত ভয় বা প্যানিক হলে হার্টের ওপর চাপ আরও বাড়ে, মাথা ঘুরে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, শ্বাসকষ্ট আরও বেড়ে যেতে পারে। তাই সঙ্গে সঙ্গে যেখানে আছেন সেখানে বসে পড়ুন বা শুয়ে পড়ুন। হেঁটে এদিক ওদিক যাবেন না, 45 ডিগ্রি কোণে বসুন। চিকিৎসকের পরামর্শ দেন চিকিৎসকেরা পুরোপুরি শুয়ে পড়বেন না, আবার একেবারে সোজা হয়েও বসবেন না। সব থেকে ভালো হলো পিঠে ভর দিয়ে 45 ডিগ্রি কোণে বসা। এর ফলে হার্টের ওপর চাপ কিছুটা কমে, রক্ত চলাচল তুলনামূলকভাবে হয়, শ্বাস নিতে সুবিধে হয়। চেয়ার, সোফা বা বিছানায় হেলান ব্যবহার করতে পারেন। অ্যাসপিরিন থাকলে চিবিয়ে খান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। যদি আপনার বাড়িতে ডিসপ্রিন অ্যাসপিরিন থাকে, সাধারণত 300 mg, তাহলে একটি ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলুন। চিবিয়ে খাবার কারণ এতে ওষুধ দ্রুত কাজ করে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ধীরে হয়, হার্টে রক্ত পৌঁছানোর সুযোগ বাড়ে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, যদি আপনার ডাক্তার আগে থেকেই বলে থাকেন অ্যাসপিরিন খাবেন না, তাহলে এটি খাবেন না। যদি অ্যাসপিরিনে অ্যালার্জি থাকে তাহলে নয়, এটা কেবল সময় কেনার জন্য, চিকিৎসার বিকল্প নয়। সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ফোন করুন, এটা সব থেকে জরুরি ধাপ। 108 বা 112 স্থানীয় এমার্জেন্সি নাম্বারে ফোন করুন। পরিবারের সদস্য, প্রতিবেশী বা বন্ধু যার নম্বর সবচেয়ে কাছে, তাকেই আগে ফোন করুন। যদি কথা বলতে কষ্ট হয়, মেসেজ পাঠান। হার্ট অ্যাটাক, একা আছি, ঠিকানা, এইটুকু লিখলেও যথেষ্ট। মনে রাখবেন, নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না, দরজা জানলা খুলে দিন। এটা অনেকেই ভুলে যান, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির মূল দরজা খুলে রাখুন, সম্ভব হলে জানলাও খুলে দিন, কারণ অ্যাম্বুলেন্স বা সাহায্য দ্রুত আপনার কাছে পৌঁছতে পারবে। দরজা ভাঙার সময় নষ্ট হবে না। শ্বাস নিতে কিছুটা স্বস্তি পেতে পারেন। যদি দরজা খুলতে কষ্ট হয়, অন্তত লক খুলে রাখুন। প্যানিক করবেন না, ধীরে শ্বাস নিন। হার্ট অ্যাটাকের সময় প্যানিক মানেই বিপদ। ধীরে ধীরে শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস, মুখ দিয়ে ছাড়ুন। নিজের মনকে বোঝান, আমি সাহায্য ডেকেছি, আমি ঠিক থাকব। ভয় পেলে হার্টবিট আরও বেড়ে যায়, যা এই সময় ক্ষতিকর। হাসপাতালে না পৌঁছানো পর্যন্ত এই নিয়ম মেনে চলুন। ডাক্তার আগরওয়াল স্পষ্ট করে বলেছেন, এই স্টেপগুলো চিকিৎসা নয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগের সময়টা বাঁচতে সাহায্য করে। অর্থাৎ যতক্ষণ না চিকিৎসকের হাতে পৌঁছচ্ছেন, ততক্ষণ এই অবস্থান ও নিয়ম বজায় রাখুন। এবার আপনাদের বলবো কি কি একেবারেই করবেন না। হার্ট অ্যাটাকের সময় কিছু ভুল মারাত্মক হতে পারে। নিজে নিজে হাঁটাচলা করবেন না, গরম জল, কফি বা কোনো পানীয় খাবেন না, ব্যথা কমানোর জন্য কোনো ওষুধ খাবেন না, দেখি ঠিক হয়ে যায় কিনা এই ভেবে অপেক্ষা করবেন না। 1 মিনিট দেরি মানে বড় ক্ষতি। কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে? চিকিৎসকদের মতে এই মানুষগুলোর বিশেষভাবে সতর্ক থাকা দরকার, যাদের আগে হার্টের সমস্যা আছে,
উচ্চ রক্তচাপের রোগী, ডায়াবেটিস রোগী, ধূমপায়ী, অতিরিক্ত ওজন বা কোলেস্টেরল যারা একা থাকেন, এই মানুষদের বাড়িতে ডিসপ্লিন, জরুরি নাম্বারের তালিকা এবং দরজার চাবি সহজ জায়গায় রাখা উচিত। আগে ভাগে প্রস্তুতি কিভাবে নেবেন? হার্ট অ্যাটাকের একেবারে ঠেকানো সবসময় সম্ভব নয়, কিন্তু প্রস্তুতি থাকলে প্রাণ বাঁচানো যায়। জরুরি নম্বর মোবাইলে স্পিড ডায়ালে রাখুন। পরিবারকে জানিয়ে রাখুন কিছু হলে কাকে ফোন করবেন। দরজায় লক এমন রাখুন যাতে সহজে খোলা যায়। নিয়মিত হার্ট চেক আপ করান। হার্ট অ্যাটাক ভয়ঙ্কর, কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার আগের কয়েক মিনিট নেওয়া সঠিক সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে। আপনি যদি এইটা পড়ে থাকেন, এই 7টা স্টেপ মনে রাখবেন, তাহলে হয়তো কোনো একদিন নিজের বা প্রিয় কারো প্রাণ বাঁচাতে পারবেন। এই তথ্যগুলো পরিবারের সবাইকে জানানো দরকার, কারণ হার্ট অ্যাটাক বয়স বা সময় দেখে আসে না। হার্ট অ্যাটাক, এই দুটো শব্দই ভয় ধরিয়ে দেবার জন্য যথেষ্ট। আর এই হার্ট অ্যাটাক যদি আপনি একা বাড়ি থাকাকালীন হয়, তাহলে পরিস্থিতি সামলানো আরও কঠিন হয়ে ওঠে, কারণ পাশে কেউ নেই, সাহায্যের জন্য কাউকে ডাকবার সুযোগ কম। সময়টাই হয়ে ওঠে সব থেকে বড় শত্রু। চিকিৎসকেরা বারবার বলেন হার্ট অ্যাটাকে প্রথম 10 থেকে 15 মিনিট সব থেকে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে সঠিক কিছু পদক্ষেপ করা গেলে প্রাণ বাঁচার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার রামনদীপ আগরওয়াল সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে জানিয়েছেন, হার্ট অ্যাটাক হলে বিশেষ করে একা থাকলে কি করা একেবারেই উচিত নয়, কি একদম নয়। তার দেওয়া 7টা গুরুত্বপূর্ণ পরামর্শই মূল ভিত্তি। এই বিষয়টা চিকিৎসার বিকল্প নয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগের সময়টা কিভাবে সামলাবেন সেটাই সহজ ভাষায় আসুন আপনাদেরকে আরেকবার বলি। হার্ট অ্যাটাকের লক্ষণ কি? অনেক সময় হার্ট অ্যাটাক হঠাৎ করে বজ্রপাতের মতো আসে না, শরীর আগে থেকেই কিছু সিগন্যাল দেয়। সেই সিগন্যালগুলো চিনে নেওয়াই সবচেয়ে জরুরি। হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ কি? চিকিৎসকদের মতে এক বা একাধিক লক্ষণ একসঙ্গে দেখা যেতে পারে। সেগুলো কি? বুকের মাঝখানে চাপ, ভারী লাগা বা জ্বালা পোড়া, বাঁ হাতে ব্যথা, শক্ত হয়ে যাওয়া বা ঝিনঝিন করা, ঘাড়, চোয়াল বা পিঠে ব্যথা ছড়িয়ে পড়া, হঠাৎ অতিরিক্ত ঘাম, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, ভেতর থেকে ঠান্ডা লাগা বা অস্বাভাবিক ভয় পাওয়া, মধ্যবয়সী বা বয়স্কদের ক্ষেত্রে রাতে ঘুমের মধ্যে বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটির মতো অনুভূতি। সব হার্ট অ্যাটাক বুক ব্যথা দিয়ে শুরু হয় না। বিশেষ করে ডায়াবেটিস রোগী এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় অনেক লক্ষণ অস্পষ্ট দেখা দেয়। এবার সব থেকে বড় যে অংশটা, যে কিছু একটা ঠিক মনে হচ্ছে না, যদি আপনার হঠাৎ মনে হয়, তাহলে 1 সেকেন্ডও দেরি না করে এই ধাপগুলো অনুসরণ করুন। শান্ত থাকুন এবং নড়াচড়া বন্ধ করুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।